তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমার সাথে যখন কথা বলতেই চাই না তখন নাম্বার দিয়ে কি করব? আমার সঙ্গে এরকম কেন করছো? একবার বলছো যে তুমি আমার থেকে বেশি কাউকে ভালোবাসো না, আর অন্যদিকে তুমি আমার থেকে দূরে থেকে কথাও বলতে চাইছো না। তুমি জানো আমার কেমন লাগে? জীবনে প্রথমবার আমার মনে হলো যেন আমার জীবন কাউকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাকে ছাড়া থাকতেই পারবো না। একটা মেয়ের কাছে তার সম্মান সব থেকে বেশি দামি। আমি তোমাকে কি করেছিলাম ভুলে গেছো? আমাকে প্রথমবার দেখেই তোমার খুব ভালো লেগে গিয়েছিল। সেদিন তোমাকেও আমার ভালো লেগেছিল। তুমি যখন সব জায়গায় আমার পিছু নিতে, সেটা দেখে আমার খুব ভালো লাগতো, মনে শান্তি পেতাম। যখন তুমি আমাদের কলেজে আর্ট এক্সিবিশনের ব্যাপারে এসেছিলে, তখন আমি ভেবেছিলাম তুমি আমায় প্রপোজ করবে, কিন্তু তুমি কুমারীর কথা বললে আর আমার ইগো হার্ট হলো। আমার খুব খারাপ লেগেছিল, মনে হলো তুমি দূরে সরে যাবে। সেই কারণে আমি তোমাকে প্রপোজ করি। আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমাকে আই লাভ ইউ বলা চট করে। লাভ ইউ টু বলে আমি অ্যাকসেপ্ট করে নেব। অনেক অপেক্ষা করেছিলাম যাতে তুমি নিজে এসে তোমার ভালোবাসার কথা বলো। আমি তো নিজে এসে তোমার কাছে ভালোবাসা চেয়েওছিলাম, তাও তুমি বুঝলে না নাকি চৈতন্য, যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মানছি আমি অন্য মেয়েদের মতো নই, তবে আমি চেষ্টা তো করেছি। আমারও খারাপ লেগেছে। আমার দম্ভকে আমার ছেলে মানুষই ভেবে আমায় ক্ষমা করে দাও, আর আমার ভালোবাসাটা একটু বোঝো। আমি আমার ইগোকে এর থেকে বেশি আর নামাতে পারবো না। প্লিজ চৈতন্য। তোমার ভালোবাসার থেকে আমার ইগো এত বড় নয় যে তোমায় না করব। আমার ছেলে কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার আগেও আমার কাছে এসে সম্মতি নিয়ে যায়, আর এবাড়ির বৌমা বাছার আগেও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। সরি বাবা। সরি বলে তুমি নিজের ইগোকে শান্ত করতে পারো, কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি ওকে বিয়ে করতে পারবে না। শোনো, চলো আমার সাথে। কোথায় যেতে হবে? স্যারকে রাজি করাতে যাবেন আবার কি? নো ওয়ে। আরে ইউ ওয়ান্ট টু ম্যারি চৈতন্য? আগে হ্যাঁ। দ্যাটস নাইস। নিচের দিকে তাকাও। তোমাকে আমার পা ধরে ওকে আমার কাছে চাইতে হবে। আঙ্কেল প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার লাভ। তারপর আমি ফিরে দেখবো। কাম অন। সরি, পারবো না আমি। বড়দের পায়ে হাত দিলে কেউ ছোট হয়ে যায় না মা, তুমি ওনাকে প্রণাম করতে পারো। প্লিজ ডোন্ট ফোর্স মি আন্টি। কারোর পায়ে হাত দেওয়া আমার একদম পছন্দ নয়। দেখুন আমি এরকমই, আর আমি কাউকে খুশি করার জন্য নিজেকে পাল্টাতে পারবো না। এটা আমার প্রিন্সিপালের বাইরে একেবারে। এবার আপনার ইচ্ছে, ভালো করে ভেবে দেখুন। পছন্দ হলে খুব ভালো, না পছন্দ হলে আরো ভালো। প্লিজ চৈতন্য। আমার ওকে পছন্দ হয়েছে। ও আই এম সিরিয়াস, আই এম নট জোকিং। তোমার মধ্যে এই বাড়ির বউ হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু পুরো মাত্রায় রয়েছে। এই মুহূর্তে আমি তোমার মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছি। দেখে ভালো লাগলো যে তোমার কাছে তোমার সেলফ রেসপেক্টটা ইম্পর্টেন্ট। এর জন্য তুমি কারোর সামনে নিচু হতে চাও না, এটাও ভালো লাগলো। সিচুয়েশন যাই হোক, তুমি নিজের ইগোর সঙ্গে কম্প্রোমাইজ করো না। হ্যাটস অফ, সিরিয়াস। চৈতন্য, আমি শুধু এইটুকুই বলবো, তুমি আসল হিরেকে বেঁচেছো। ঠিক বলেছেন স্যার, হিরেকে পড়াতে প্রচুর লেবার দিতে হয়েছে। হ্যালো, অফকোর্স স্যার, that will be my honor. Just forget about it, sir. Thank you, sir. চৈতন্য, ওরা আমাকে ফিকির প্রেসিডেন্ট মনোনীত করেছে। দারুণ ব্যাপার। জানো বাবা 5 বছর ধরে এই পজিশনের জন্য ট্রাই করছিল। কংগ্রাচুলেশনস আঙ্কেল। এসব তোমার জন্য হয়েছে? হ্যাঁ, আরে তুমি বাড়িতে পা দিতেই এত বড় গুড নিউজ পেলাম। কংগ্রাচুলেশন স্যার, আপনাকে টক্কর দেওয়ার লোক পাওয়া গেছে। তুমি নিজের মুখটা বন্ধ রাখো। সেলিব্রেট তো করতেই হবে। সবার জানা উচিত যে আপনি ফিকির প্রেসিডেন্ট হয়েছেন।